আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে। যাই হোক, ভিডিওটা টাইটেল দেখেই বুঝতে পারছেন কোথায় যাইতেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চলে আসলাম মসজিদের ভিতরে। তো দেখতেই পাচ্ছেন মসজিদের ভিতরে অংশগুলা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যখন এই মসজিদের ভিতরে ঢোকা হয় তখন সত্যি এতটা শান্তি লাগে কি বলবো। আপনাদের যারা আসছেন, যারা এখানে নামাজ পড়ছেন, তারাই অন্তত এটা অনুভব করতে পারবে। আলহামদুলিল্লাহ সুন্দর। আরেকটা জিনিস শেয়ার করতেছি, এই যে পানির ড্রামগুলো দেখতেছেন না, এটি অরিজিনাল জমজমের পানি এগুলাই। আর মদিনার বাইরে যে বেসিনের মধ্যে যে পানিগুলো রাখা হয়েছে, বেসিন থেকে আসে। তো অনেকে হয়তো বা মনে করে যে ওগুলা এই জমজমের পানি। আসলে সত্য কথা যেটা, ওগুলা জমজমের পানি না, ওগুলা নর্মাল পানি। আর আপনারা যেই জায়গায় দেখবেন যে এই সাদা ড্রামগুলোর মধ্যে পানি রাখা হয়েছে, মনে করবেন যে ওইখানেই ওগুলাই জমজমের পানি। তো আমি অনেক টাইমে দেখছিলাম যে অনেক আমাদের বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি হয়তো বা না জানে ওই বাইরের থেকে ওই জমজমের পানি মনে করে এই বোতলে নেয় বা অন্যান্য বা ওনারা খায় ইয়ে করে বা দেশে নেওয়ার জন্য রাখে আর কি। একটা ইয়ে আছে ওইখানে বোতলে আর কি নিয়ে নিয়ে নেয়। আসলে অতএব ওখানে জমজমের পানি নাই। তো এগুলাই অরিজিনাল, এই সাদা সাদা এই ড্রামগুলোর মধ্যে যে পানি রাখা হয় ওইটাই অরিজিনাল জমজমের পানি। আশা করি বুঝতে পারছেন। যাই হোক, আমরা কথা বলতে বলতে চলে আসলাম নবীজির রোজায়। তো এই যে এই ছোট্ট এই রাস্তা এটা দিয়ে আর কি সবাই নবীজির কবর জিয়ারত করে এবং কি নবীজিকে সালাম দেয়। তো এখানে অনেক সময় নেওয়া লাগে, আস্তে আস্তে অনেকগুলো মানুষ ঢুকেছে। তো তো এগুলোকে আস্তে আস্তে যাইতে হয়, মানুষের দুরূদ শরীফ পড়ে নবীজি না দুরূদ শরীফ পড়তে পড়তে যায় আর কি আস্তে আস্তে। তো আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আলহামদুলিল্লাহ সবার মন ভালো হয়ে যাবে ভিডিওটা দেখলে ইনশাল্লাহ। আর আমাদের একজন অতিথি আছে, ওই অতিথিটাও দেখানো হবে এখানে ইনশাল্লাহ। উনি আমার পিছনে আছে, দেখানো হবে, একটু সামনে গেলেই দেখানো হবে ইনশাল্লাহ। তো সবাই দেখেন, সাথেই থাকেন, দেখতে থাকেন। এই যে মুজাহিদ আমার সাথে আছে। এই যে এখন আমরা আস্তে আস্তে সামনে দুরূদ শরীফ পড়তেছি, দুরূদ শরীফ পড়তে পড়তে সামনে আগাইতেছি। দেখতে পাচ্ছেন এখানে এই একটু সামনে এই যে এই মিম্বারে বসে আমার মদিনা নামাজ পড়ে ইমাম সাহেব। এখানে বসে নামাজ পড়ানো হয়, খুতবা করানো করানো হয়। এই যে আমাদের অতিথি দেখেন, এই হলো যে আমাদের অতিথি, ওনার সাথেই দেখা করতে আসলাম অনেক দিন পরে। হঠাৎ দেখা হয়ে গেল, হঠাৎ সকালবেলা উনি আমাকে কল দিয়েছে। অনেক দিন আগে যোগাযোগ হয়েছে, তবে এদিকে আসা হয় না, এই জন্য হয়তো বা ফোন দেয় নাই। তো আমি বলে দিচ্ছি যে শুক্রবারে আমাকে কল দিন, আমি শুক্রবারে থাকি। শুক্রবার আমি হেরামে নামাজ পড়তে যাই, তখন দেখা করতে পারবো ইনশাল্লাহ। তো এইভাবে আর কি বৃহস্পতিবার সকাল শুক্রবার সকাল হঠাৎ দেখি কল দিছে। তো বলছি আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, আপনি আসেন। তো এইদিকে যাই, দেখা করলাম আর কি। আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লাগলো। তো খানার ভিডিওগুলো করি নাই এখানের, এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো, এই জন্য আর অন্যান্য ভিডিও করি নাই, এটা নিয়ে আসছি। তো দেখতে থাকেন। আরেকটা জিনিস শেয়ার করতেছি, এই যে আমরা এখান দিয়ে আর কি যে ফাঁকগুলো আছে, তো আগে আমরা এগুলো দেখতাম না। তো আগে আমরা এগুলোতে ভিতরে কি আছে না না আছে দেখতাম না, কিন্তু আলহামদুলিল্লাহ এবার গেছি। আগে এই এই মানে এই যে কোরআনের যে ইয়েগুলো আছে, লেখাগুলো, এগুলোর উপাশে ভিতর দিয়ে আপনার পর্দা সিস্টেম একটা কাপড় থাকতো, যে ভিতরের অংশগুলো দেখা যেত না। কিন্তু আজকে আমরা গেলাম, দেখলাম যে ভিতরের অংশগুলো সবগুলো দেখা যায়। আলহামদুলিল্লাহ কাপড়টা আমার মনে সরিয়ে নিয়েছে। তো মোবাইল হয়তো বা দেখা যায় না ক্যামেরার মধ্যে, তবে এই সত্য কথা যেটা আমরা নিজ চোখে দেখছি, আলহামদুলিল্লাহ ভিতরের অংশগুলো দেখা হয়েছে, যতটুকু দেখা হলো আর কি দূর থেকে। তারপর আলহামদুলিল্লাহ দেখছি। তো যাই হোক, নবীজিকে সালাম দিয়ে কবর জিয়ারত করে এখন চলে যাচ্ছি আস্তে আস্তে। এখন বের হয়ে যাব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।